আজকের আলোচনা করব অংশীদারি কারবারের একটি অনুপাত সম্পর্কে। মানে হচ্ছে এখানে অনেক সময় দেখা যায় যে অংশীদারি কারবারের দুজন সদস্য আছে, তার মধ্যে নতুন অংশীদার এন্ট্রি নিয়েছে, তখন তার একটি অংশ থাকে। সেই অংশ থেকে নতুন করে কিভাবে অনুপাত বের করা যায় সেটাই এখানে দেখাবো। এখানে আমি ক ও খ নাম ধরে নিয়েছি। ক ও খ দুজন অংশীদার, তারা 3:2 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে। গ এর অংশ 5/1, 5/1 অংশের অংশীদার হিসাবে তাদের কারবারে যোগ দিল। তাদের লাভ ক্ষতির অনুপাত, নতুন অনুপাত তাহলে কত হবে? এখানে আমি বলেছি যে গ এর অংশ হচ্ছে 5/1, তাহলে 5/1 যদি নতুন অংশীদারের অংশ হয়, তাহলে আমরা ব্যবসায়ের সম্পূর্ণ অংশটাকে তাহলে 1 ধরতে পারি। সম্পূর্ণ অংশটাকে যদি আমি 1 ধরি, তাহলে গ এর অংশ বাদে ক এবং খ এর কতটুকু থাকে? তাহলে দেখা যাচ্ছে সম্পূর্ণ 1 অংশ থেকে 5/1 অংশ অর্থাৎ গ এর 5/1 ভাগ বাদ দিলে আমাদের কাছে থাকে 5/4 অংশ। এই 5/4 অংশকে ক এবং খ এর মধ্যে ভাগ করতে হবে তাদের অনুপাত অনুযায়ী। তাদের অনুপাত হচ্ছে 3:2। তাহলে সেই 3 এবং 2 যদি যোগ করি, তাহলে হয় আমার 5 ভাগ। 5 ভাগের 3 ভাগ একজন, 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ ক হচ্ছে 5/3 এবং খ হচ্ছে 5/2 অংশ। তাহলে ক এর যে 5/3 অংশ, তার সাথে যদি আমি 5/4 অংশ গুণ করি, এখানে আমার দেখা যায় আসে 25/12। আবার খ এর অংশ যদি 5/2 যদি 5/4 সাথে সেম অংশের সাথে গুণ করি, তাহলে গুণ ভাগ করে দেখা যাচ্ছে আমার এখানে দাঁড়ালো খ এর 25/8 অংশ। এখন গ এর যেহেতু 5/1 অংশ আছে, কিন্তু আমার এখানে হর, ক এবং খ এর হর হচ্ছে 25, তাহলে গ এরও আমার সমপরিমাণ হর বানাতে হবে 25। তাহলে সেটা কিভাবে বানাবো? পাটিগণিতের নিয়ম অনুযায়ী আমরা সাধারণত জানি যে এরকম বানাতে হলে উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হর সেম সংখ্যা নিলে কাটাকাটি করলে তো এক আসে, অর্থাৎ কিছু থাকে না। তাহলে আমি এখানে ধরে নিলাম যে এখানে 5/5 বা 5/5, অর্থাৎ হচ্ছে 5 সাথে 5 গুণ দিলেই 25 হয়, তাছাড়া 25 হওয়া সম্ভব নয়। তাহলে আমি এখানে 5 দিলাম নিচে হর এবং লবও দিলাম 5, তাহলে 5 আর 5 25 হয়, 5×8 5। তাহলে আমার এখানে সেম হর দাঁড়ালো। তাহলে নতুন অনুপাতে আমার অনুপাতটা আসে কিভাবে? 25/12 অনুপাত 25/8 অনুপাত 25/5, অর্থাৎ এই যে 3 জনের ক, খ, গ সেম হর, তাহলে আমি যদি সেম হরটা বাদ দিয়ে দেই, তাহলে আমার লব যেটা থাকে সেটাকে আমি নতুন